30 গজ উঁচা, বিভিন্ন বর্ণনা আছে, কিন্তু কোরআনের বর্ণনা যে বড় সিংহাসন, কাজে এটাই প্রমাণ করে যে সিংহাসনটা আসলেই একটা উল্লেখযোগ্য খুব বড় ধরনের সিংহাসন রানী বিলকিসের ছিল। তো আল্লাহ বলেন, মানে এখানে বিলকিসের এখানে হুদুদ পাখির বিবরণটা, হুদুদ পাখি বলছে ওয়াজাত্তুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি, যে আমি ওই নারীকে এবং তার জাতিকে পেয়েছি যে তারা সূর্যকে সেজদা করে, সূর্য পূজা করে, এটা তাদের ধর্ম। মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্য পূজা করে। ওয়া যায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, এবং শয়তান তাদের কাজকে সুশোভিত করে রেখেছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, শয়তান তাদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রেখেছে, বিমুখ করে রেখেছে। ফাহুম লা ইয়াহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত হচ্ছে না। আল্লাহ বলেন আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, তারা কি ওই আল্লাহকে সেজদা করবে না? আল্লাহ ইয়াখরুজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আকাশ পৃথিবীর সমস্ত লুকায়িত বস্তুগুলি তিনি বের করেন এবং সব সম্পদ তিনি অবহিত আছেন, এমন আল্লাহর ইবাদত কি তারা করবে না? ওয়া ইয়ালামু মা তুখফুনা মা তু'লিনুন, এবং তোমরা যা গোপন করো, যা তোমরা প্রকাশ, সব কিছু আল্লাহ জানেন। আকাশ পৃথিবীর সমস্ত গোপন বস্তু তিনি জানেন এবং এগুলি তিনি প্রকাশ করবেন। সেই আল্লাহর ইবাদত করে না, ওরা সূর্যকে সেজদা করে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম, তা আল্লাহ তাআলা তিনি ছাড়া কোনো মাবুদ নাই এবং তিনি সবচেয়ে বড় সিংহাসনের মালিক। রানী বিলকিসের সিংহাসন বলা হয়েছে খুব বড় সিংহাসন, এবং এখানে আল্লাহ বললেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সর্বশ্রেষ্ঠ সিংহাসনের মালিক। সবাই বলেন সামায়না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এটা সেজদার আয়াত। তো এখানেই থাক, অনেক বড় কাহিনী তো। আচ্ছা, না একটু সামনে রুকুমঞ্চে চলে যাই, আমরা যাবার সময় সবাই একটা সেজদা দিয়ে যাব কলা। তো এই বিবরণটা যখন হুদুদ পাখি দিল, তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন সানানজুর, অচিরে আমি দেখব, আর সাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি কি সত্য বলেছ না তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। তুমি যে বললে যে সেখানে আমি একটা বিরাট সাম্রাজ্য দেখেছি, সব নিয়ামত তাদের দেওয়া হয়েছে, সে বিরাট সিংহাসনের মালিক, এইসব কথা সত্য না মিথ্যা, এটা আমি পরীক্ষা করে দেখব যে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী অন্তর্ভুক্ত। এখন কিভাবে দেখবে? ইযহাব বিকিতাবি হাযা, ওই হুদুদ পাখিকে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি আমার এই চিঠি নিয়ে যাও। একটা চিঠি লিখলেন, ইযহাব বিকিতাবি হাযা, এই চিঠি নিয়ে যাও, ফালকিহি ইলাইহিম, এই চিঠিটা তাদের কাছে নিক্ষেপ করো, সুম্মা তাওয়াল্লা আনহুম, চিঠিটা দিয়ে তুমি দূরে থাকো, কাছে থাকো না, চিঠিটা দিয়ে তুমি সরে থাকো। ফানজুর মাযা ইয়ারজুন, আমি দেখবো এই চিঠির উত্তর তারা কি দেয়। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম হুদুদ পাখির কাছে একটা চিঠি দিলেন। এই চিঠি